তো ঠিক আছে, আজকে আমি তোমাদের কাছে যে টপিক বা যে ভিডিওটা নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের জন্য, তো তোমাদের জন্য আমি জাস্ট এতটুকু বলে দিই, তোমাদের পরীক্ষা অনেক সামনে আছে, বিশেষ করে যারা সায়েন্সে পড়ছে তাদের জন্য এতটুকু বলতে চাইছি, তোমাদের হচ্ছে সবথেকে বেশি প্রবলেম হয় ফিজিক্স, কেমিস্ট্রি। ওকে, আর অনেকে কি করে যে ম্যাথের চবে কি করে বায়োলজি পড়ে না, তাই কি করা হচ্ছে তোমাদের জন্য, জাস্ট আমার এতটুকু বলার যে বায়োচাম্প তোমাদের জন্য নিয়ে এসছে অধ্যায় ভিত্তিক পিডিএফ নোটস। সেই অধ্যায় ভিত্তিক পিডিএফ নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে 1 মার্কের প্রশ্নটা শুধু পাবে না, কারণ বলেছিলাম 1 মার্কের প্রশ্ন টেস্ট পেপার বেরোলে তোমরা ফ্রি সলিউশন পাবে। 1 মার্কে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, 1 মার্কে নিয়ে চাপ ওটার নিয়েও, সেটা হচ্ছে ফিজিক্স। আর ফিজিক্সের জন্য তোমাদের বিভিন্ন বই বেরিয়েছে, তার মধ্যে রেডি স্টাডি গো একটা আছে, ওখান থেকে 1 মার্কের করলে তোমরা ওখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। যদি তোমরা ওখান থেকে নাও করতে চাও তাহলে তোমরা যদি টেস্ট পেপার করো তাহলে কিন্তু 1 মার্কের কমন পেয়ে যাবে। আর বাকি থাকলো তোমাদের কেমিস্ট্রি আর বায়োলজি। তোমাদের যে পিডিএফে অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, কেমিস্ট্রির পার্ট করে দিয়েছি, ওর পিডিএফের বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসা খুবই টাফ। ওকে, এতটুকু বলতে পারি। আর বাকি আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি বায়োলজির ক্ষেত্রে একটা প্রশ্ন তোমরা এমন একটা সিঙ্গেল প্রশ্ন দেখাতে পারবে না যেটা আমার পিডিএফের বাইরে থেকে তোমাদের টেস্ট এসছে। একটা সিঙ্গেল প্রশ্ন কোনো স্কুল, সেটা যে কোনো স্কুল হবে, এই পিডিএফের বাইরে থেকে একটা প্রশ্ন আসতে পারেনি। আর আশা করি ফাইনালেও এখান থেকে 100% কমন তোমরা বায়োলজির পিডিএফে পেয়ে যাবে। এবার হচ্ছে অনেকে ইংলিশ ভার্সনে বলে, তারা জাস্ট আমাকে বলতো যে স্যার আমরা তো বাংলা ভার্সনে সবই বুঝতে পারি, কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে ইংলিশ ভার্সনে, আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন। তো তাদের জন্য মোটামুটি ওভারঅল কাজ কমপ্লিট হয়ে এসছে। বর্তমান তাদের জন্য বায়োলজির সাজেশন 100% অ্যাভেলেবেল আছে। ইংলিশ ভার্সনটা পিডিএফটা রেডি করা হয়েছে, বাংলা ভার্সনের তুলনায় অনেক বেটার। এবার যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো, যারা WBCHSC বোর্ড কিন্তু ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবে, বায়োলজিতে 100/100 পেতে চাও, তাহলে তোমাদের জন্য বায়োচাম্প অনলাইন নোটস নিয়ে এসছে ইংলিশ ভার্সনের অধ্যায় ভিত্তিক সাজেশন পিডিএফ। তোমরা এই পিডিএফটা পড়বে, এখান থেকে আমি যে অ্যান্সারগুলো, মানে যেসব বই ফলো করে, ওকে, দীনেশ প্রদীপের বই ফলো করে যে ওগুলোকে রেডি করা হয়েছে, ওকে, আর সেসব বইয়ের যে উত্তরগুলো প্রচুর হাই কোয়ালিটির আছে, আর এত সিম্পল ভাষায় লেখা আছে যে তোমরা আরামসে বুঝতে পারবে। প্রতিটার ক্ষেত্রে সিস্টেমেটিক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, তা জাস্ট তোমাদের জন্য আমার এতটুকু বলার, ইংলিশ ভার্সনে যারা পড়ছো আর বায়োলজিতে 100তে 100 কমন পেতে যাও, তার জন্য বায়োচাম্প অনলাইনের পিডিএফ খুবই ইম্পর্টেন্ট। পুরো ইউটিউব ঘুরে নিবে, কেউ সাজেশন দিবে তো বাংলায় সাজেশন দিবে, কেউ ইংলিশে একজনও সাজেশন দিবে না, আর যদিও সাজেশন দেয় তাহলে কোশ্চেন দিবে, অ্যান্সার কেউ দিবে না। অতি কম টাকায় ডেসক্রিপশানে যাবে, তোমাদের সমস্ত সাবজেক্টের ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, ক্লাস 11 হোক, ক্লাস 12 হোক, সব সাবজেক্টের এরকম লিস্ট দেওয়া আছে। আর সেটা বাংলা ভার্সন হোক, ইংলিশ ভার্সন হোক, তোমরা ওখানে দেখবে ডেসক্রিপশানে তোমাদের নাম্বার আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, পেমেন্ট করবে, সাথে সাথে পিডিএফ পাবে। এবার অনেকে বলে যে স্যার পেমেন্ট না করলে কি আমরা পিডিএফ পাবো না? তাহলে তোমার জন্য ইউটিউবে কি করেছি, আমি নিজের ভিডিওটা হাইড করে পুরো মিউট করে, যাতে আমার কোনো ভয়েসও শোনা না যায়, সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের জন্য দেখিয়েছি। তোমরা কি করবে, ওটাকে স্ক্রিনশট করবে, পিডিএফ বানাবে, প্রিন্ট করবে অথবা খাতায় তুলবে। খাতায় তোলার সময় চলে গেছে, তোমাদের হাতে অতি অল্প সময় আছে। তোমরা যদি বায়োলজিতে বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে 100তে 100 পেতে চাও, ফিজিক্সে 100তে 100 হয় না, কোনো সাজেশন 100তে 100 লাগাতে পারে না, কারণ 2 মার্কের প্রশ্ন এমন একটা ঘুরিয়ে দিয়ে দিবে, তার অ্যান্সার কোনো পিডিএফে পাওয়া যাবে না। ওরকম হয় 80% কোশ্চেন ইজি হয়, 20% ওরা কী করে, ওটা বোর্ডের নিয়ম আছে, 20% ওরা কঠিন করবেই। কঠিন মানে এরকম যেই মেন যেই অ্যাডভান্সের মতো কঠিন কোশ্চেন না। কঠিন মানে হচ্ছে যে তোমরা যে পড়েছো, যে থিওরিটা তোমরা পড়েছো, ওখান থেকে একটু ঘুরিয়ে দিয়ে দিবে। সেটা যে কোনো সব বায়ার সার্ভার ল থেকে একটা অঙ্ক দিয়ে দিবে, হাজার হাজার অঙ্ক হয়, একটা অঙ্ক এমন ঘুরিয়ে দিয়ে দিবে, তোমরা কি করবে, ওখান থেকে সলভ করতে পারবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক তোমরা 100% কমন পেয়ে যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রবলেম করে তোমাদের হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিকটা যে যত বেশি প্রশ্ন পড়বে, যে যত বেশি প্রশ্ন সলভ করবে, তার তত বেশি সুবিধা। ওকে, ফিজিক্যাল আর অর্গানিক কেমিস্ট্রি পুরো 100% কমন পেয়ে যাবে। আর বাকি থাকছে তোমাদের বায়োলজির আমি উচ্চ মাধ্যমিকের বলি, এই পিডিএফের বাইরে থেকে একটা প্রশ্ন থাকবে না। তোমরা এই পিডিএফের প্রশ্ন আর উত্তর ফলো করো। তোমরা যদি চাও যে স্যার উত্তর আমরা এর থেকে বেটার আরও লিখতে পারি, তাহলে অবশ্যই তোমরা নিজের মতো করে নোটস বানাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার প্রশ্ন আর উত্তর তোমাকে ফলো করতে হবে। ওকে, একটু চেষ্টা করবে ডায়াগ্রাম দেওয়ার, আর যেসব প্রশ্নে ডায়াগ্রাম থাকে ওগুলো একটু টাচ করবে। ওকে, বেশি যদি সময় না থাকে, চিত্র এঁকে সিস্টেমেটিক রিপ্রেজেন্ট করে দিয়ে ছেড়ে দিবে, অবশ্যই ফুল নাম্বার পেয়ে যাবে। তারপরে তোমাদের কি হচ্ছে, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যারা পড়ছো, ইংলিশ ভার্সনের জন্য তোমরা আমার পিডিএফ অ্যাভেলেবেল আছে। ইংলিশ ভার্সনের পিডিএফ আমি আমার নিজের মনের পছন্দ মতো বায়োলজির পিডিএফ আছে, তোমরা জাস্ট পিডিএফটা কালেক্ট করো, তোমাদের যে বন্ধু বান্ধবী ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছে এই ভিডিওটা একটু পাঠিয়ে দাও,
আমি বলছি না যে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ওগুলো ভেঙে দাও, কোনো কিছু সব দরকার নেই। তোমরা জাস্ট এতটুকু করো, যাদের লাগবে উচ্চ মাধ্যমিক খুবই পাশে আছে, কারণ জীবনে এটা হচ্ছে লাস্ট স্টেজ। ওকে, উচ্চ মাধ্যমিকে একবার রেজাল্ট খারাপ হয়ে যাওয়া মানে ও ভবিষ্যতে কি প্রবলেম হয়, যারা রেজাল্ট খারাপ করেছে তারা খুব ভালো করে বুঝে। এরকম না অতি অল্প মানুষ কি হয়েছে রেজাল্ট খারাপ করে অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গেছে, ওগুলো কিছুটা মোটিভেশনের জন্য ওগুলো থাকে। কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট। ভালো কলেজ পাবে না, ভালো জায়গা, কারণ তুমি পড়াশোনাই করোনি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ মানে যে তুমি যে পড়াশোনা করেছো অথচ পারোনি, এরকম খুবই কম হয়। হতে পারে যে ওই 2 ঘন্টা যে আছে, পরীক্ষা হলে যে 3 ঘন্টা থাকে, হতে পারে যে তোমার ওই সময় মেন্টালি স্ট্রেস, তারপর হচ্ছে অনেক প্রশ্ন দেখে অনেক প্রেশার চলে এসছে। ওকে, এরকমও হয়, কিন্তু ব্যাপারটা এরকম না যে পুরোপুরি তোমার আনফেভার হবে। ওকে, তোমার ফেভারে যাওয়া উচিত। আর তোমাকে ওর জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের কাছে এই সাজেশনগুলো। ওকে, এই সাজেশন কি হচ্ছে যে ফ্রিতেও কিছুগুলো প্রোভাইড করব। সেটা কোনগুলো প্রোভাইড করব, যখন এবিটিএস সলভ করাবো না, আমি এই জন্য মাধ্যমিকের এবিটিএস সলভ করানো বন্ধ করে দিচ্ছি, জাস্ট উচ্চ মাধ্যমিকের জন্য। কারণ উচ্চ মাধ্যমিকের জন্য আমি ফুল এবিটিএ টেস্ট পেপার সলভ নিয়ে তোমাদের সামনে আসবো এই উদ্দেশ্যে জাস্ট। তো ঠিক আছে, 2025-এ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বেস্ট অফ লাক। তোমরা পিডিএফ এর ব্যাপারে যদি না বুঝতে পারবে, তোমরা অবশ্যই আমাকে কল করবে যে স্যার আমি পিডিএফ এর এই জিনিসটা বুঝতে পারছি না। আর বলে দিই তোমাদের সবার ডিমান্ড ছিল যে ফিজিক্সের একটা ভিডিও আসবে। অনেক দিন ধরে বলছি ভিডিও আসবে, অনেকে আমাকে মেসেজ করেছে স্যার ভিডিও যে আসছে না। একটা ভিডিও আসবে, অপেক্ষা করো। সেই ভিডিওতে পুরো ফিজিক্সের সিলেবাসটা কভার করানো হবে এই পিডিএফ থেকে। যা তোমাদের মনে ত্রুটি আছে ওগুলো ওখানে সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।